আজরাইল আর কে বাকি আছে, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে আল্লাহ আর দুনিয়ার ভিতরে কেউ নাই, সবাইকে নিয়ে আসছি, আসমানে কেউ নাই তাও নিয়ে আসছি, তোমার আরশ বহনকারী যে ফেরেশতা ছিল তাও নিয়ে আসছি, আমার বন্ধু আজরাইল ছিল, আমার বন্ধু জিবরাইল ছিল নিয়ে আসছি, আমার বন্ধু মিকাইল ছিল তাকেও নিয়ে আসছি, আমার বন্ধু ইসরাফিল ছিল তাকেও নিয়ে আসছি। আল্লাহ কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একমাত্র আমি আজরাইল আছি আর আল্লাহ তুমি আছো। ওহু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তুমি কোনোদিন মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী, আল্লাহ তুমি চিরঞ্জীব, আল্লাহ তোমার ক্ষমতা কোনোদিন কমবে না, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি একমাত্রই আছো, আর কেউ নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন মুতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন তুই মর। জীবনে বহুত রূহ কবর করছো, এখন তুমি মরো। আল্লাহ তাআলা যখন বলবেন মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুমি এখন মরো, এই কথা বলার সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণা কি করবে? আজরাইল আলাইহিস সালামের শরীরে যখন চাপিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা ছটফট ছটফট করবেন। কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে বাঁশি বাজাইয়া এরপরে কিয়ামত কায়েম না করতেন, কিন্তু জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা হওয়ার পরে সে এইভাবে চিৎকার দিবে, ওই চিৎকার যদি তাম পৃথিবীর ভিতরে যদি মানুষও থাকতো, হায়ান জীবজন্তু থাকতো, ওই আওয়াজে সব কলিজা ফাটিয়া মারা যাইতো। মাসালা শুনবো, আল্লাহর রাসূল বলেন তুমি আমল করতে পারো আর নাই পারো, যতগুলা মাসালা শুনবা প্রত্যেকটা মাসালার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় এক এক বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। তো ভাই দুনিয়া এটা শূন্য ছিল, আবার শূন্য হবে। আমরা ছিলাম না, আছি, থাকবো না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। দুনিয়া শূন্য ছিল, আবার শূন্য হবে। আমরা ছিলাম না, আছি, থাকবো না। এই জায়গার মালিক ছিল এক সময় আমার পরদাদা, এরপরে এই জায়গাগুলোর মালিক হয়েছে আমার দাদা, এরপরে মালিক হয়েছে আমাদের বাবা, এরপরে মালিক হয়েছেন আমরা, আমাদের পরে আমাদের ছেলে সন্তান, এরপরে তাদের ছেলে সন্তান। এই তো তরতিব। আর একটা কি, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার দেখছেন? দুনিয়ায় আসে যে প্রথমে যে আসে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি, এরপরে সিরিয়াল, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আল্লাহ যার যখন মৃত্যু বাজেট রাখছেন সে তখনই মারা যাবে। সবাইকেই মরতে হবে, মরা লাগবে কিনা বলেন? তো মরা যখন লাগবে তা মৃত্যুকে সামনে রাইখা হাঁটি। এক বাদশার 4টা বেবি ছিল। কয়টা? তো এই বিবি, একজনের নাম জাহান, একজনের নাম কি, আর একজনের নাম হায়াত, আর একজনের নাম মৌত। 3 বিবি। কয় বিবি? একজনের নাম জাহান, জাহান মানে কি? পৃথিবী। আর একজনের নাম কি? হায়াত। ওখানে ওই যে বেলুন দিয়ে খেলে এই ছোট বাচ্চা, ওই খেলাটা বন্ধ করে দেন। ওই যে খেলতেছ, কেন খেলতেছো তুমি এখানে? আর জায়গা পাও না কোথাও? তো একজনের নাম জাহান, আর এক স্ত্রী হায়াত, আর একজন মৌত মানে ফানা। আরেকজনের নাম কি? ফানা মানে ধ্বংস। ফানা মানে কি? এখন বাদশাহ সফরে যাবে, রওনা দেবে। এখন 3 স্ত্রী যাইতে চায়। অনেক সময় হয় না, 3 জনকে আমি যাব। কারণ বাদশাহ বলছে মুসিবতে কাটে নিম। তো বড় স্ত্রী তারে একটা মেসাল দিয়ে বুঝাই দিল, তো শাহে যাহা যাহারা বেগির, যাহারা বদেগার মদে আয় আমির,
जहाँ खुश लेकिन बेबायद हयात के असले नदारा दमे बेहयात जहाँ न हयातो हमा बेवफा ফানারা তলব কুন কে আখির ফানা। তিনজনে তিনটা দলিল আনছে নেওয়ার জন্য যুক্তি যে এই যুক্তিতে আমি সবার আগে গ্রহণযোগ্য, আমাকে নেবেন। তিনজনের উক্তি বাদশার কাছে পেশ করলেন। বড় স্ত্রী তো শাহে জাহা জাহারা বেগির জাহারা বদে গর মদে আয় আমি। ও বাদশাহ, আমার নাম হইল জাহান, আপনি জাহানকে ধরেন। কাকে? তো শাহে জাহা জাহারা বেগির জাহারা বদে গর মদে আয় আমির। জাহান যদি না থাকে, পৃথিবী যদি না থাকে, পৃথিবীর অস্তিত্ব যদি না থাকে, তাইলে আপনার বাদশাহীর কোনো দাম নাই। আপনাকে বাদশাহ কে রাখবে? আপনার কি মূল্য আছে? আপনার তো বাদশাহী চলবে না। জাহান যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, অতদিন আপনার রাজত্ব আছে। পৃথিবী নাই, রাজত্ব নাই, অতএব আপনি আমাকে নিয়ে যান। কত সুন্দর না? তো শাহে জাহা জাহারা বেগির জাহারা বদে গর মদে আয় আমির। মেজ স্ত্রী সেও কম না। যাহা খোশ লেকিন বেবায়দ হায়াত কে আসলে নাদারা দমে বেহায়াত। ও বাদশাহ, আপনার জাহান আছে কিন্তু আপনার হায়াত নাই, ওই জাহানের কোনো দাম নাই। আপনার বাদশাহী আছে কিন্তু আপনার হায়াত নাই, ওই বাদশাহীর কোনো দাম নাই। আপনার মুলুক আছে কিন্তু হায়াত নাই, তাইলে ওই বাদশাহীর কোনো দাম নাই। আপনার রাষ্ট্র আছে কিন্তু হায়াত নাই, ওই বাদশাহীর কোনো দাম নাই। অতএব আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে যখন মরাই লাগবে, অতএব আমাকে আপনি নিয়ে যান। যাহা খোশ লেকিন বেবায়দ হায়াত কে আসলে নাদারা দমে বেহায়াত। দুজনের দলিল অনেক সুন্দর না? 3 নম্বর স্ত্রী তিনিও দিলেন জাহান হায়াত হামা বেওয়াফা জাহান হায়াত হামা বেওয়াফা পানারা তলব কুন কে আখির ফানা। ও বাদশাহ, জাহান এটাও একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু এটাও শেষ হয়ে যাবে, আপনাকে ধ্বংস হয়ে যাইতে হবে। জাহানও থাকবে না, হায়াতও থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ অর্ডার দিবেন, হুকুম করবেন, মামবাকায়া আজরাইল। ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি বাজাইয়ে দিবেন, ইসরাফিল বাঁশি বাজাইতেছে, আল্লাহ তাআলা বাঁশি বাজানোর পরে প্রশ্ন করবেন, মামবাকা ইয়া আজরাইল। আজরাইল আর কে বাকি আছে? বলবে আজরাইল, আল্লাহ কেউ বাকি নাই, দুনিয়ার ভিতরে যারা ছিল সবাইকে নিয়ে আসছে, একজনও নাই, শুধু আসমানের ফেরেশতারা আছে। আর কি আছে? আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আপনি আল্লাহ আছেন। ওহু হাইয়ুন লা ইয়ামুত, আপনি কোনোদিন মরবেন না। আল্লাহ মরবেনি? কথা বলেন, আল্লাহ মরবেন? আপনি হাইয়ুন লা ইয়ামুত, আপনি কোশ্চিন কালেও মরবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে ফেরেশতা, আসমানের যত ফেরেশতা আছে সবার মৃত্যু হয়ে যাক। সবার মৃত্যু হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করলেন, মামবাকা ইয়া আজরাইল। আজরাইল আর কে বাকি আছে? কে আছে? আয় আল্লাহ, জমিনের ভিতরে কোনো কিচ্ছু নাই, সবাইকে নিয়ে আসছি, আসমানের কোনো ফেরেশতা নাই, সবার জান নিয়ে আসা হয়েছে। এখন আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমরা মশহুর 4 জন বন্ধু আছি, আর আপনি আল্লাহ আছেন। ওহু হাইয়ুন লা ইয়ামুত, আপনি মরবেন না, আপনি চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার 3 জন মশহুর যে ফেরেশতা বন্ধু আছে তাদেরও মৃত্যু হয়ে যাক। তারা কেমন দীর্ঘের অধিকারী, তারা কত বড় হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম কত বড়? মিকাইল আলাইহিস সালাম কত বড়? ইসরাফিল আলাইহিস সালাম কত বড়? জিবরাইল আলাইহিস সালাম কত বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল, তোমার শক্তি কতটুকু? বলতেছে, পয়গম্বর, আমি আমার শক্তির কথা বলতে পারবো না। আল্লাহ আমাকে কতটুকু শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে কতটুকু দূরত্ব দিয়েছেন, এটাও আমি বলতে পারবো না। কিন্তু একটা মিসাল আপনাকে দিতে পারবো। পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন কওমে লূত,
এই লূত আলাইহিস সালামের বংশধর সদম নগরী, যেখানে 6 লক্ষ লোকের অধিবাসী ছিল, তাদের যানবাহন ছিল, এদের বাড়ি গাড়ি ছিল, এদের গাছপালা ছিল, এদের বিল্ডিং বালাখানা ছিল, এদের সব কিছু ছিল, কিন্তু তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিল। আল্লাহর হুকুম মানত না, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, পুরুষে পুরুষে আকাম করত। কওমে লূত যাদেরকে বলা হয় লাওয়াতাত বলা হয়, পুরুষে পুরুষে তারা জিনা করত। এই অবাধ্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল আর সহ্য করা যায় না, আর তাদেরকে রাখাও যাবে না, আর তাদেরকে সুযোগ দেওয়া যায় না, যাও যাও যাও, কি করো, তাদেরকে উঠাইয়া আসমান পর্যন্ত উঠাইয়া একটা পাসার দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর 6 লক্ষ লোকের নগরী, তাদের গাছগাট আছে, ব্রিজ আছে, বিল্ডিং বালাখানা আছে, গাছপালা আছে, তরুলতা আছে, জীবজন্তু সব কিছু আছে। আমি জিবরাইল আলাইহিস সালাম আমার যেই পর ছিল 70,000 পাখা, এই 70,000 পাখার ভিতর থেকে আমি আমার 600 ডানা ছিল, 600 ডানা, এই 600 ডানার ভিতরে একটা ডানার একটা পরের কোনা ওই দিন জমিনে ব্যবহার করেছিলাম, ওই পরের কোনা দিয়ে জমিনে একটু খোসা দিয়া এই 6 লক্ষ লোকের অধিবাসী সদম নগরী আস্তে আস্তে উঠাইতে উঠাইতে আসমানের কাছাকাছি যখন উঠাইলাম, তাদের চিল্লা চিল্লি আরশ পর্যন্ত চলে গেছে, তাদের চিৎকার আসমান পর্যন্ত চলে গিয়েছিল। আল্লাহ তাআলা হুকুম করলেন, কি করো জিবরাইল, এখন এটাকে উল্টাইয়া দাও। আমি জিবরাইল কি করলাম, পাখাটাকে উল্টাইয়া একটা পাসারে দিলাম, সঙ্গে সঙ্গে সাগরে পরিণত হয়ে গেল, সব ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, মান বাকা ইয়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আজরাইল আর কে বাকি? বলবে আল্লাহ এই বড় শক্তিধর ফেরেশতা, এত শক্তিশালী, কই জিবরাইলের মৃত্যু হয়ে গেল, মিকাইলের মৃত্যু হয়ে গেল, ইসরাফিলের মৃত্যু হয়ে গেল। আল্লাহকে আল্লাহ বলতেছে, মান বাকা ইয়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলতেছে, আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমি জিবরাইল আছি, আমি আজরাইল আছি, আর আল্লাহ তুমি আছো, আর কেউ নাই। আরশ বহনকারী ফেরেশতার মৃত্যু হয়ে যাক, তাদেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলবেন, মান বাকা ইয়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ আর দুনিয়ার ভিতরে কেউ নাই, সবাইকে নিয়ে আসছি, আসমানে কেউ নাই, তাও নিয়ে আসছি, তোমার আরশ বহনকারী যেই ফেরেশতা ছিল তাও নিয়ে আসছি, আমার বন্ধু আজরাইল ছিল, আমার বন্ধু জিবরাইল ছিল, নিয়ে আসছি, আমার বন্ধু মিকাইল ছিল, তাকেও নিয়ে আসছি, আমার বন্ধু ইসরাফিল ছিল, তাকেও নিয়ে আসছি। আল্লাহ কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একমাত্র আমি আজরাইল আছি, আর আল্লাহ তুমি আছো, ওহু হাইয়ুল লা ইয়ামুত। আল্লাহ তুমি কোনোদিন মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী, আল্লাহ তুমি চিরঞ্জীব, আল্লাহ তোমার ক্ষমতা কোনোদিন কমবে না, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি একমাত্রই আছো, আর কেউ নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, মুতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন তুই মর। জীবনে বহুত রূহ কবর করছো, এখন তুমি মরো। আল্লাহ তাআলা যখন বলবেন, মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুমি এখন মরো, এই কথা বলার সঙ্গে সঙ্গে মৃত্যুর যন্ত্রণা কি করবে? আজরাইল আলাইহিস সালামের শরীরে যখন চাপিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা ছটফট ছটফট করবেন। কিতাবের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে বাঁশি বাজাইয়া এরপরে কিয়ামত কায়েম না করতেন, কিন্তু জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা হওয়ার পরে সে এইভাবে চিৎকার দিবে, ওই চিৎকার যদি তামাম পৃথিবীর ভিতরে যদি মানুষও থাকতো, হায়ান জীবজন্তু থাকতো, ওই আওয়াজে সব কলিজা ফাটিয়া মারা যাইতো। কেমন আওয়াজ হবে বলেন, কেমন মৃত্যুর যন্ত্রণা হবে বলেন? এমন কলিজা ছিঁড়া আওয়াজ দিবেন, এই কলিজা ছিঁড়া আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আমি যদি আগে জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, তাহলে আমি কাউকে জান কবজ করে আনতাম না। মালাকুল মউত, তারও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, মান বাকা, মান বাকা, মান বাকা, কে বাকি আছে, কে বাকি আছে, কে বাকি?
কোনো আওয়াজ আসতেছে না, দুনিয়া থেকে কোনো আওয়াজ নাই, আসমান থেকে কোনো আওয়াজ নাই, আরশ মহল্লা থেকে কোনো আওয়াজ নাই। কোথায় জিবরাইলের আওয়াজ, কোথায় ইসরাফিলের আওয়াজ, কোথায় মিকাইলের আওয়াজ, হাজারো কোটি কোটি ফেরেশতাদের কোথায় আওয়াজ? দুনিয়ার তো শক্তিধর ক্ষমতা, এত বাহাদুরি দেখাইছিল যারা, তাদের কই ক্ষমতা? কই, কেউ তো কোনো কিছু বলে না, তাদের কারো কোনো ক্ষমতা নাই, শুধু আওয়াজ আসতেছে মাম্বাকা মাম্বাকা মাম্বাকা, কে বাকি, কে বাকি, কে বাকি? আর কেউ বাকি নাই, সবার জান কবজ করে নিয়ে আসছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? ও ডোনাল্ড ট্রাম্প, তুমি কই গেছো? কই তোমার কথা নাই? ও অং সান সুচি, তুমি তো কত মুসলমানদেরকে গলা টিপিয়ে মারছো, জবাই দিয়ে মারছো, এক একটা নারীদের লজ্জা স্থানকে ছুরি চালাইয়া চালাইয়া একের পর এক নির্যাতন করিয়া মারছো, বাবা মায়ের সামনে সন্তানদেরকে আগুনের ভিতরে পড়াইছো। কই তোমার কই অবস্থা? কো অং সান সুচি, তুমি কোথায়? এত বড় বড় নেতা রাশিয়া, এত বড় বড় নেতা, এত বড় বড় চালান, একজনের কোনো ক্ষমতা আসবে না, কোনো আওয়াজ নাই। আল্লাহ কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, রাজত্ব কার? তাইলে এই রাজত্ব রাজত্ব না, এই রাজত্ব একদিন ধ্বংস হয়ে যাবে। এই নেতাগিরি নেতাগিরি না, এই নেতাগিরি একদিন ধ্বংস হয়ে যাবে। এই লিডারগিরি লিডারগিরি না, এই লিডারগিরিও একদিন ধ্বংস হয়ে যাবে। এই ক্ষমতা ক্ষমতা না, এই ক্ষমতাও একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের কতটুকু ক্ষমতা? আমাদের থেকে আরো বেশি ক্ষমতা। জিবরাইলের ক্ষমতা সেও নাই, ইসরাফিলের ক্ষমতা সেও নাই, মিকাইলের ক্ষমতা সেও নাই, কাহারও ক্ষমতাদার কেউ নাই। সব কিছুর ক্ষমতা একমাত্র কে? আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হইল আমি আল্লাহর। রাজত্ব কার? সন্দেহ আছে? দুনিয়ার ভিতরে তুমি জুলুম করো, সমস্যা নাই, আল্লাহর আদালতে তোমাকে ওঠা লাগবে। কারো হক নষ্ট করো, তোমার সমস্যা নাই, আল্লাহর আদালতে ওঠা লাগবে। তুমি মানুষের উপর জুলুম করো, সমস্যা নাই, আল্লাহর আদালতে তার ওঠা লাগবে কি লাগবে না? আল্লাহর আদালতে ওঠা লাগবে। তাইলে বলতেছিলাম সব ধ্বংস হয়ে যাবে। ওই 3 নম্বর স্ত্রী বলতেছিল, মনে আছে নি? মনে আছে? জাহানো হায়াতো হামা বেওয়াফা, ফানারা তলব কোন কে আখের ফানা। ও বাদশা, ও আমার স্বামী, জাহান এটাও ধ্বংস হয়ে যাবে, হায়াত এটাও ধ্বংস হয়ে যাবে। জাহানও একদিন থাকবে না, পৃথিবী হায়াতও একদিন থাকবে না। এই জাহান যখন শেষ হয়ে যাবে, হায়াতও যখন একদিন শেষ হয়ে যাবে, সব যখন ধ্বংস হয়ে যাবে, আমিও ফানা, আমি যখন ধ্বংস, তাইলে আপনি আমাকেই নিয়ে যান। সর্বশেষ ধ্বংস আপনি যদি নিয়ে যাইতে পারেন, তাইলে সর্বশেষটা আপনি এখতিয়ার করতে পারলেন। কারণ পৃথিবী চিরদিন থাকা জায়গার না, পৃথিবীতে চিরদিন থাকাও যাবে না, আর হায়াতও চিরদিন থাকবে না। আপনাকে যখন ফানা ফিল্লা হইতে হবে, তাইলে আমি ফানাকে সঙ্গে নিয়ে যান। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই বাদশা কি করলেন? জাহানকেও নিলেন না, হায়াতকে নিলেন না, ফানাকে সঙ্গে নিয়ে গেলেন। কি বুঝাইছে এটা দ্বারা? যে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে থাকা যাবে না, আমাকে একদিন না একদিন মরতে হবে, আমাকে একদিন না একদিন মরা লাগবে। মরবো কি মরবো না বলেন? পৃথিবীতে থাকার কোনো সিস্টেম নাই, একদিন না একদিন মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করাই লাগবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সবাইকেই মরা লাগবে, সবাইকেই মরা লাগবে, কেউ বাঁচবে না। তাইলে ভালো থাকি আর মন্দ থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, যেই অবস্থায় থাকি, মরা লাগবে কি লাগবে না? এরপরে আমি 1000 টাকার মালিক, আমি 1 লক্ষ টাকার মালিক, আমি 1 কোটি টাকার মালিক, আমি 1000 কোটি টাকার মালিক, যে যত টাকার মালিক হন, মরার পরে কয় কাপড়? পুরুষ হইলে 3 কাপড়, মহিলা হইলে 5 কাপড়। এরকম না হয় তো কোটিপতি আলা ওরে দিন 10 কাপড়, এরকম হয়? সে তো 1000 কোটিপতি আলা, তাকে দিন 15 কাপড় না, তার জন্য 3 কাপড়।
সবার জন্য 3 কাপড়, আমার জন্য 3 কাপড়, গরিবের জন্য 3 কাপড়, মুচির জন্য 3 কাপড়, ছোট লোকের জন্য 3 কাপড়, বড় লোকের জন্য 3 কাপড়। আর যেই মাটির নিচে ঘরের ভিতরে থাকবো ওইটা কয়াত ঘর, 3.5 হাত, ওইটা হলো 3.5 হাত কবর। কতটুকু? 3.5 হাত জায়গা। পিছনে জায়গা নাই, একটু আমরা আগায় বসি, যারা দাঁড়ায় আছেন বসে গেলে ভালো হয়, একটু আগান। যে যতটুকু আগাবো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে অতটুকু আগায় দিবেন। আল্লাহু আকবার। 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গার ভিতরে আর কোনো জায়গা নাই, এতটুকু। এরকম তো হয় না দোস্ত যে ওই কোটিপতি আলা মারা গেছে তাইলে ওর কবরটা আরো বড় করো, 3 তলা বিল্ডিং মাটির নিচে বানাইয়া দাও, এরকম দেয়নি। কথা বলেন না 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 না, এরকম দেয় না। তাইলে হাজারপতি 3.5 হাত জায়গা, লাখপতি 3.5 হাত জায়গা, কোটিপতি 3.5 হাত জায়গা, হাজার হাজার কোটি টাকার মালিক তারও 3.5 হাত জায়গা, এর বেশি তার জায়গা নাই। তাইলে আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার যা কিছু আছে সব কিছু কার জন্যে? আওয়াজ করে বলেন কার জন্যে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। নামাজ পড়ি আমরা, আল্লাহ কি বলেন? আমার নামাজ। কারণ নামাজটা কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কোরবানি। আমি যদিও কোরবানি করি, কোরবানিটা কার জন্যে? আরে কোরবানির পশু যখন জবাই দেই কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই দেই কি দেই না? আল্লাহর নামে দেই না? তাইলে তুমি গোস্ত খাও, সমস্যা নাই, কিন্তু জবাটা আল্লাহর নামে হবে। এই জবাটা যদি আল্লাহর নামে না দিয়ে যদি খাজার নামে দেই তাইলে এই জানোয়ার, এই পশু খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। কারণ গয়রুল্লাহর নামে জায়েজ কোরবানি করা জায়েজ নাই, গয়রুল্লাহর নাম লয়ে জবা দেওয়া জায়েজ নাই। গয়রুল্লাহর নামে যদি পশু জবাই দেয় তাইলে ওইটা পশু থাকে না, ওই পশুটা হালাল থাকে না, হারাম হইয়া যায়। তাইলে জবা হবে কার নামে? আল্লাহ বলেন অনুসুকি, আমার কোরবানি। আমি কোরবানি দিই, আল্লাহ কয় আমার কোরবানি। কারণ কোরবানিটা দেই কার জন্য? ও মাহইয়ায়া ওয়া মামাতি, হায়াত যেটা দিয়েছেন এই হায়াতটা কার? এই হায়াতটাও আল্লাহর। তাহলে আল্লাহ যখন আমাকে হায়াত দিয়েছেন তাহলে আমার মন মতে চলবে না, আল্লাহর মতে চলবে। তাহলে আমার হায়াতটাও আল্লাহর মতে চালাইতে হবে। ও হায়াতি ও মামাতি, আর মৃত্যুটা যে মৃত্যুবরণ করতেছি এই মৃত্যুটাও কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত সব একমাত্র কার? সব আল্লাহর জন্য। এই জন্য ভালো থাকেন, গরিব থাকেন, যে অবস্থায় রাখেন, আল্লাহ তাআলা কাউকে গরিব বানায়, আল্লাহ কাউকে ধনী বানায়, আল্লাহ কাউকে অভাবী বানায়, আল্লাহ কাউকে সুন্দর বানায়, আল্লাহ কাউকে কালো বানায়, আল্লাহ কাউকে ল্যাংড়া বানায়। যেমন বানানো দরকার অমন বানায় কে? সব আল্লাহ বানায়। গরিবও আল্লাহ বানায়, ধনীও আল্লাহ বানায়, ভালো আল্লাহ বানায়, মন্দ আল্লাহ বানায়। কিন্তু যেই অবস্থায় আমি আপনি থাকি না কেন, সব পূর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আপনার আমার পয়গম্বর দো জাহানের সরদার সৈয়দুল কাউনাইন রহমতে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ানোর জন্য রওনা দিলেন। কে রওনা দিয়েছেন? আমাদের নবী। কে রওনা দিয়েছেন? আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন রওনা দিলেন, কিছু দূর রওনা দেওয়ার পথে বাচ্চারা খেলাধুলা করে। ঈদের দিন বাচ্চারা খেলে কি খেলে না? একটু আনন্দ করে কি করে না? ঈদের দিন সন্তানরা আনন্দ করে। পয়গম্বর তাকাইলেন মাঠের দিকে, কিন্তু দেখতেছে একটা সন্তান বসে বসে কাঁদতেছে। ছেলেরা খেলাধুলা করে, ছোট্ট একটা বাচ্চা সে কান্নাকাটি করে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও ছেলে, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কি হয়েছে? ওই ছেলেটা পয়গম্বরকে চিনতেন না।
তিনি জানতেন না তিনি আখেরি নবী, তিনি জানতেন না তিনি সর্বশেষ নবী, তিনি জানতেন না তিনি পয়গম্বর। তিনি বলতেছেন, আপনার কাছে আমার বলিয়া লাভ কি? আপনি আমাকে আমার অবস্থায় একটু থাকতে দেন, আমাকে আমার অবস্থায় থাকতে দেন। আমার কষ্ট আমি আপনাকে কেমনে বলবো? আমার কষ্ট আমি আপনাকে বলতে পারবো না, বলার মতো নাই। তারপরও যখন জিজ্ঞাইছেন, আমি আমার কষ্টের কথা আপনাকে বলি। আমার বাবা ছিল, আমার মাও ছিল, কিন্তু আমার বাবা দো জাহানের সরদার সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআন পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কালিমার ঝান্ডা বুলন্দিত করার জন্য পয়গম্বরের সাথে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পরে আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আমি বাবা হারা, আমার বাবা নাই, এই জন্য আমি বাবা হারা ছিলাম। আমি বাবা হারা থাকার পরে আমার মা ছিল, কিন্তু আমি আপনাকে কি বলবো, আমার মা সে আর এক জায়গায় বিবাহ বসছেন। বিবাহ বসার পরও আমার উপর তারও জুলুম করছেন। বিবাহ করার পরে আমি আমার মায়ের সঙ্গেই ছিলাম, আমি আমার মায়ের সঙ্গেই থাকতাম, কিন্তু আমার মা যেখানে বিবাহ বসছেন ওই বাবার কাছেও আমি থাকতেছিলাম, কিন্তু তারা জোর করে আমার মাল সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমাকে ওই ঘর থেকে তাড়াইয়ে দিয়েছে। আমার থাকার কোনো জায়গা নাই, আমার খাওয়ার কোনো জায়গা নাই, আমার পরনেরও কিচ্ছু নাই, আমার কোনো কিচ্ছু নাই। আমি হইলাম নিঃস্ব অসহায়। কার সামনে কয়? কার সামনে কয়? পয়গম্বরের সামনে কয়, কিন্তু পয়গম্বরকে তো চিনে না, না চিনে মনের কষ্ট বলছেন। পয়গম্বরের চোখ বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। পয়গম্বর বলতেছেন, হে ছেলে, তুমি কি আমাকে চেনো? আমি হইলাম দো জাহানের সরদার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা আমার সাথে যুদ্ধ গিয়েছে, আমি যুদ্ধে পাঠাইছিলাম, ওই যুদ্ধে তোমার বাবা শহীদ হয়ে গেছে। পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি নবী। পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, তাহলে আমি আপনার সাথে এইভাবে কথা বলতাম না। পয়গম্বর, আমি যদি জানতাম তাহলে আপনার সাথে এইভাবে আলোচনা করতাম না। পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে। পয়গম্বর দেখেন কেমন মায়ার নবী, দরদে দিলের নবী। ভালোবাসা কারে বলে, কারে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে নিয়া মাটিগুলা ঝাড়াইয়া বুকের সাথে জড়াইয়া নিয়া পয়গম্বর বলতেছেন, হে ছেলে, আমি যদি বলি আজকে থেকে আমি তোমার বাবা, তাইলে তুমি রাজি কিনা বলো? এই কথা যখন বললেন, ছোট্ট বাচ্চা বাবা হারাইছে, কিন্তু বাবার বেদনা দিলের ভিতরে চলতেছে। এরপরে মা থাইকেও নাই, মা হারাও বেদনাও চলতেছে। খানার কোনো বস্তু নাই, পরনের কোনো বস্তু নাই, থাকার কোনো জায়গাও নাই। পয়গম্বর বুকের সাথে লাগাইয়া বলতেছেন, আজকে থেকে আমি পয়গম্বর তোমার বাবা। আল্লাহু আকবার। আমি পয়গম্বর তোমার বাবা হইয়া গেলাম। আর তোমার কি, তুমি আমার সাথে চলো। আয়েশা তোমার মা যদিও নাই, আজকে থেকে আয়েশাকে তুমি মা বলে ডাকবা। বাচ্চাটার মুখে একটু একটু হাসি ফুটতেছে, একটু ভালো লাগতেছে, একটু মজা পাইতেছে, কারণ বাবার আদর তো হারাইয়া ফেলাইছেন। বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। বাবা হারা বেদনা, কষ্ট আর পয়গম্বর সাথে মায়ায় ভরিয়ে গেছে। পয়গম্বর সঙ্গে নিলেন, বাড়িতে নিয়া সুন্দরভাবে তাকে গোসল করাইলেন। গোসল করানোর পরে সুন্দর কি করলেন, জামা কাপড় পরাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এই যে দেখো বাচ্চা, এই বাচ্চাটার বাবা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের কালিমা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হোক, এই জন্য কি করছেন,
যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছেন। তার মা ছিল, ওই ঘর থেকে তারে বের করিয়া দিছে, জায়গা জমিন নাই, নিঃস্ব সহায়, কান্নাকাটি করতেছে। আমি বলছি আমি পয়গম্বর, আজকে থেকে তার বাবা, তুমি হইলা তার মা, তুমি খুশি আছো কিনা বলো। এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুশি হইয়া গেলেন। জিজ্ঞাসা করলো অন্যান্য ছেলেরা, তুমি না একটু আগে কান্নাকাটি করলা, একটু আগে তোমাকে দেখলাম দোলার ভিতরে মিচ্ছিরিত, এখন তুমি হাসতেছো, আমাদের সাথে খেলতেছো। কয় খেলবো না, তোমাকে আনন্দ দেখতেছি, কে আনন্দ না। আরে জাননি জাননি, দো জাহানের সরদার সাইয়্যিদুল কাউনের রহমাতুল আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা। আল্লাহু আকবার, পয়গম্বর আমার বাবা। দিলটা খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার দিলটা ভরিয়ে দিছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা হইল আমার মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো আমার বোন হয়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার চাচা। এই যে হাসান হুসাইন আর আমার চাচাতো ভাই। এই কথা যখন বললেন, মজমার ভিতরে অনেক ছেলেরা আসছিল, ওই ছেলেদের চোখেও পানি আসতেছে। হায় রে, কি বলতেছো, কি বলতেছো তুমি? পয়গম্বর নি তোমার বাবা, এত সুন্দর কপাল তোমার, এত সুন্দর জিনিস তোমার। হায় রে, আজকে যদি আমার বাবাও যদি যুদ্ধে যাইতো, হেলে হয় আমাদের বাবাও পয়গম্বর মুহাম্মদ হইয়া যাইতো। পয়গম্বরের সাথে ছিলেন, পয়গম্বরের সাথে থাকতেন, পয়গম্বর তাকে যথেষ্ট ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। এই ভালোবাসা দিয়ে বড় করার পরে কিন্তু পয়গম্বর তিনিও তো চিরদিন থাকবেন না, চিরদিন দুনিয়ার ভিতরে তিনিও থাকবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। পয়গম্বরের হায়াত যখন শেষ হয়ে গেল, এরপরে ওই বাচ্চারা আবার রাস্তার বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন আর বলতেছে, আল্লাহ এতদিন তো আমার বাবা ছিল, আমার বাবাকে তুমি নিয়ে গেলা যুদ্ধে, পয়গম্বর আমার বাবা হইল, আমার পয়গম্বরকে তুমি নিয়ে গেলা। আযহাবতু ফিল বুকা, আমি তো আবার আশ্রয়হীন হইয়া গেলাম, আমার তো মনে হয় এখন আবার ঘর হারা, আমি তো বাড়ি হারা, আমি তো সব কিছু হারা। মনের কষ্ট বেদনা ঝারিয়া ঝারিয়া যখন তিনি বলতেছিলেন, চোখের পানি ফালাইতেছিলেন, রাস্তা দিয়ে যাইতেছিল, আল্লাহর পয়গম্বরের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ লোকটা, তার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোনো মানুষ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবার বদলা দুনিয়ার ভিতরে দিয়ে দিছি, কিন্তু আবু বকরের বদলা আমি পয়গম্বর দুনিয়াতে দিতে পারলাম না। তার জাযা, তার বদলা আমি আল্লাহর কাছে রাখিয়া দিলাম। হাসরের ময়দানে আল্লাহ তাকে খুশি করাইয়া দিবে, আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন। কতটুকু দিবেন, কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, দুনিয়ার ভিতরে আমার উম্মতের ভিতরে এমন এমন কিছু উম্মত হবে, সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই একজন উম্মতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে একজনের নেক আমল বাড়ি হইয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সৌভাগ্য কি আমাদেরও সম্ভব কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর এটা তোমাদের জন্য সম্ভব, আর আমি পয়গম্বর আশা রাখি ওই লোকটা তুমি আবু বকর হইবা। কেমন নেকের অধিকারী, কেমন সওয়াবের অধিকারী, কি পরিমাণ সম্পর্ক আল্লাহর সাথে হইছেন। মদিনার ভিতরে, মদিনার বাজারে 13টা দোকান ছিলেন, 13টা দোকান, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। এক দোকানের ভিতরে ঢুকলে আর এক দোকান দিয়ে আর এক দোকান থেকে আর এক দোকান, এই দোকানে না পাইলে পরের দোকান, তার এই 13টা দোকান পার হইয়া আর একটা দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হইতো না। এই পরিমাণ ধন সম্পদ ছিল আবু বকরের, এই পরিমাণ মাল সামানা ছিল আবু বকরের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে যে তারকাগুলা দেখা যায়, এই পরিমাণ নেকি আপনার কোনো উম্মতের আছেনি, কোনো সাহাবার আছেনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, ও আয়েশা, হ্যাঁ হ্যাঁ আছে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে ওই লোকটাকে? এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহিয়া ওমর ইবনুল খাত্তাব, ওই লোকটা হইল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওই লোকটা ওমর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মলিন হয়ে গেছে। কেন হইছে? বাবার কথা কয় নাই যে, মলিন হয়ে গেছে চেহারা, বাবার কথা বলে না। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চেহারা মলিন হয়ে গেল, কি জন্য চেহারাটা মলিন করলা? তোমার বাবার কথা বলি না এই জন্য। পয়গম্বর আপনি তো জানেন, আবার খোসা মারেন কা? পয়গম্বর আপনি তো জানেন এই পরিমাণ নাকি যদি ওমরের হয় তাইলে আমার বাবার কি অবস্থা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি তো ওমরের নেকের কথা বলছি, তোমার বাবার নেকের মিসাল কতটুকু আমি দিব, কতটুকু উদাহরণ দিব, একটা মিসাল দিয়ে তুমি বুঝিয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের নেক আমল সব যদি কি করা হয়, ওমরের সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের সব আমল এক পাল্লায় রাখা কতটুকু? আসমানে যত ফেরেশতা, আসমানে যত তারকা আছে না, সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা জাবালে নূরে আমার সাথে যেই দিন ছিল গারে হেরার ভিতরে 3 দিন অবস্থান করছিল, এই 3 দিন থাকার কারণে যেই পরিমাণ সব আল্লাহ তোমার বাবার আমল নামে দিয়েছে, ওই 3 দিনের আমল ওমরের জিন্দেগীর আমলের চাইতেও বেশি হইয়া যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। ওই আবু বকর রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আবু বকর রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, দেখতেছেন বাচ্চা কাঁদতেছেন, জিজ্ঞাসা করতেছেন, কেন তুমি কান্নাকাটি করতেছো, কি জন্য কাঁদো? বলতেছে, আমার বাবা মারা গেছেন, পয়গম্বর আমার বাবা ছিলেন, পয়গম্বরকে আমি বাবা ডাকতাম, পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, আমি তো বাবা হারা এতিম হয়ে গেলাম, আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেল, পয়গম্বরও দুনিয়া থেকে চলে গেলেন, আমি তো এখন আশ্রয়হীন হয়ে গেলাম। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বুকের সাথে জড়াইয়া নিয়ে গেলেন আর বললেন, আজকে থেকে তুমি আমার সঙ্গী হইবা, আমি তোমাকে আমার সঙ্গী বানাইয়া নিলাম। ও দোস্ত, তাইলে কি বুঝলেন? একজন নিঃস্ব অসহায় যদি হয়, অসহায়ের পিছে আমাদের দাঁড়াইতে হয়, কারণ অসহায়ের পাশে আমার পয়গম্বর দাঁড়াইছেন, আমার পয়গম্বর অসহায়ের সাথে থাকতেন, পয়গম্বর দরদে দিলের নবী ছিলেন, উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন, উম্মতের দরদে দরদমান ছিলেন। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতরাই জান্নাতে যাবে কিন্তু আবা যাইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আবা কারা জানা? আল্লাহর রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে এরা জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করবে না এরা আবা, এরা অস্বীকারী, এরা জাহান্নামে যাবে। তাইলে আমরা যদি নবীর অনুসরণ অনুকরণ করি আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে সেজন্য আমি পয়গম্বরকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে মহব্বত করবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। তাইলে মহব্বত কাকে করব? তাইলে মহব্বত কাকে করব? কাকে ভালোবাসবো? মহব্বত আল্লাহকে করব, রাসূলের তরিকা অনুযায়ী আমার জীবনকে সাজাইব, আমার পারিবারিক জীবন, আমার শারীরিক জীবন, আমার সব কিছু আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবো, সব কিছু আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে। তো আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, অসংখ্য অগণিত হাদিস থেকে 2টা হাদিস পড়েছিলাম। তো আয়াত থেকে এবং হাদিস থেকে অল্প একটু আলোচনা করে আমি আমার বয়ান ইতি টানবো, আর হুজুরে আসলে আমাকে ইত্তেলা দাও যে হুজুর আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وأنفقوا مما رزقناكم, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সন্তান দিয়েছেন, জায়গা জমিন দিয়েছেন,
আমাকে যা কিছু দিয়েছেন কে দিয়েছেন? ছেলে আমাকে দিয়েছেন কে? মেয়ে দিয়েছেন কে? তাইলে ছেলে মেয়ে, ধন সম্পদ, মাল সামানা সব কিছু আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সব কিছু আমাদেরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা এখন ঘোষণা করলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা মৃত্যু আসার আগে আগে, কি আসার? মৃত্যু আসার আগে আগে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরবে, এই মৃত্যু তোমাকে ছাড় দিবে না। এই মৃত্যু হওয়ার আগে আগে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছে, ধন সম্পদ মাল, এখান থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে, কি? মৃত্যু আসার আগে আগে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হাশরের ময়দানে যখন উপস্থিত করা হবে তখন কি বলবে জানেননি? আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যুটা দিলেন কেন? আরেকটু যদি সুযোগ দিতেন দেখাইয়া দিতাম। কি কয়? আরেকটু যদি সুযোগ দিতেন তাইলে আমি এই করতাম সেই করতাম, হুজুর আমি মসজিদ নির্মাণ করতাম, আমি মাদ্রাসা নির্মাণ করতাম, আমি কল দিয়ে দিতাম, আমি জনকল্যাণে টাকা খরচ করতাম, অসহায়ের পিছনে টাকা পয়সা খরচ করতাম, আমি শুধু খরচ করতাম আর সব দেখাইয়া দিতাম, এমন কিছু করতাম। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আপনি যদি একটু দেরি করতেন, আমার যদি আরেকটু সুযোগ দিতেন, তাহলে আমি এই করতাম, আমি সেই করতাম, আমি এখানে দান করতাম, এখানে এখানে আমি সব কিছু দিতাম। আল্লাহ কি বলেন? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ বলতেছে তুমি যে সত্য কও না মিথ্যা কও, এটা আমি আল্লাহ তোমার চাইতে ভালো জানি। আমার ভিতরে ধোঁকাবাজি না ভালো কে জানে? আল্লাহ সব জানে। আমার মন আসলেই কি দেওয়ার জন্য কি না, আমার মন দিতে চাই কি চায় না, এটা আমার চাইতে ভালো জানেন কে? তোমাকে যখন আল্লাহ হায়াত দিয়েছেন, তোমাকে যখন সুযোগ দিয়েছেন, ওই সুযোগ অবস্থায় তুমি যখন দান সদকা করো না, এখন তখন তোমার মৃত্যু চলে আসছে, তোমাকে যতই বলি তুমি এখন ফিরিয়ে গেলে অনেক কিছু করিয়া ফেলাইবা, না 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 তুমি করবা না। তুমি কতটুকু ভালো তোমার ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। হঠাৎ কি করছে? মৃত্যু চলে আসছে। এখন আল্লাহ কি করলেন? কামনা তো হইল না, আমি খরচ করতে পারলাম না, টাকা পয়সা দান সদকা করতে পারলাম না, কিছুই তো করতে পারলাম না, মৃত্যু হয়ে গেছে। আল্লাহ আপনি যদি আরেকটু সুযোগ দিতেন তাইলে অনেক কিছু করতাম, খালি একটু সুযোগ দেন। আল্লাহ আর সুযোগ দিবে বলেন? আর সুযোগ আছে, এখনই আমার সুযোগ, এই সুযোগ আমি আর পরে পাবো না। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওই সমস্ত লোক যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, কি করে? তিনটা ওয়াসফ বলছেন। তো এই তিনটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাকে অগণিত অসংখ্য সওয়াব দিবেন, অগণিত দিবেন, তাদের অবস্থা সব পুরো করে দিবেন। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে সে কি করে? আল্লাহর কালাম পড়ে, কিতাবুল্লাহ কোরআন তেলাওয়াত করে। দুই নম্বর, ওয়া আকামুস সালাহ, দুই নম্বরে নামাজ কায়েম করে, নামাজ পড়ে। তাইলে এক নম্বরে কি করতে হবে? আল্লাহর কালাম তেলাওয়াত করা। দুই নম্বরে কি করা? নামাজ পড়া। এই নামাজ সম্পর্কে আমি প্রায় সময় দুইটা হাদিস বলি, ওই হাদিস দুইটা আজকেও একটু বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? সন্দেহ আছে কোনো? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরু আমালিহি,
আল্লাহ বলেন এই নামাজ যদি ঠিক হয়ে যায় তাইলে অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর নামাজ যদি বেঠিক হয় তাইলে অন্যান্য আমলগুলো আল্লাহ বেঠিক করে দিবেন। তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন আল্লাহর বান্দা যদি অফিসে রওনা দেয়, অফিসে রওনা দেওয়ার পথে 5টা নহর পরে, 5টা নহরে তার 5 বার গোসল করতে হয়। ওই লোকটা 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকেনি। বলতেছে পয়গম্বর, তাইলে তার শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটাই হইল নামাজীদের দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। নামাজের বরকতে ফজর যখন পড়ছে, আসর পড়ার পরে মাঝখানের গুনাহ আল্লাহ নামাজের বরকতে ক্ষমা করে দেন। আসর যখন পড়ছে মাঝখানের গুনাহ আল্লাহ নামাজের কারণে ক্ষমা করে দেন। মাগরিব পড়ছেন, মাগরিবের নামাজ পড়ার কারণে মাঝখানের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আবার যখন এশার নামাজ পড়ছেন, মাঝখানে মধ্যরাত্র পর্যন্ত যদি গুনাহ হয়, আমার আল্লাহ নামাজের বদৌলতে ক্ষমা করে দেন। এই জন্য কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার আমলনামায় ফাঁকে ফাঁকে যদি টোটাফাটা গুনাহ হয়, এই নামাজের কারণে আমার আল্লাহ ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে আর কোনো টেনশন থাকে না, সে আল্লাহর জিম্মায় যায়। কার জিম্মায়? তাইলে আমরা আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতে যাইতে কে কে যাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার স্ত্রীকে পড়ার জন্য বলবো, আমার ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়াবো, আমার মেয়েকেও 5 ওয়াক্ত নামাজ পড়াবো, আমার পরিবারের সকলের জন্য 5 ওয়াক্ত নামাজই হয়। আল্লাহ বলতেছেন, ওয়া আকামুস সালাহ। 2 নম্বর যে ব্যক্তি কি করে? নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। 3 নম্বর, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এখান থেকে প্রকাশ্যে এবং গোপনে খরচ করে। প্রকাশ্যে এবং গোপনে খরচ করে। যদি সে প্রকাশ্যে এবং গোপনে খরচ করে তাইলে কি হবে? কাইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সে আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করলো, আল্লাহ বলে এই ব্যবসায় কোনোদিন লস হবে না। এই ব্যবসায় কোনো লস নাই। লস আসেনি বলেন? আমার পয়গম্বর বলেন, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি একটা খুরমাও দান করে, আল্লাহর রাস্তায় যদি খুরমাও দান করে, আল্লাহ তাআলা এই খুরমাটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পর্যন্ত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত বাড়াইয়া দেন। তাইলে যা কিছু আল্লাহর রাস্তায় দান করা হয় এগুলো আল্লাহ তাআলা লালন পালন করিয়া এরপরে বাড়াইতে থাকে। তো হুজুর উহুদ পাহাড়টা কতটুকু? এতদিন আপনাদেরকে মিসাল দিয়ে বোঝাইতে পারি নাই, এখন তো সচক্ষে আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। তাইলে উহুদ পাহাড়টা হলো 7.5 মাইল লম্বা। কয় মাইল? 7.5 মাইল। এখান থেকে কতটুকু? নাগের পাড়া আরো বেশি, প্রায় গোসাইরহাট, ঠিক না? 7.5 মাইল লম্বা। এটা মাটির পাহাড় না পাথরের? কিসের? এই পাথরের পাহাড়। এই পাথরের পাহাড় উহুদ পাহাড় 7.5 কিলোমিটার পর্যন্ত, 7.5 মাইল লম্বা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় সামান্য পরিমাণও দান করে, ওইটাকে আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দেয়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। তাইলে তোমরা কি করবা? গোপনে গোপনে করবা, প্রকাশ্য দান করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবাদেরকে তাবুকের যুদ্ধে এলান দিয়ে দিলেন। এলান কি এলান দিলেন? ও আমার সাহাবায়ে কেরাম, দ্বীনের জন্য মেহনতে নামতে হবে, ইসলামের জন্য ময়দানে নামতে হবে, দ্বীনের কাজ করতে হবে। দ্বীনের মজবুত কাজ সামনে আমাদের সাথে আছে। এখন তোমরা কি করো? তোমাদের যতটুকু তৌফিক আছে এই তৌফিক অনুযায়ী তোমরা কি করো? জমা করো, আনো। এই এলান যখন পয়গম্বরের জবান থেকে বের হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হাই, জীবনে বহুত চেষ্টা করেছি, আবু বকরকে ঠকাইতে পারি নাই, আজকে দেখাইয়া দিব।
ওমরও চিন্তা করতেছেন, হায় রে, জীবনে আবু বকরকে লস করতে পারি নাই, আজকে আবু বকরকে দেখাইয়ে দিব, তাকে আজকে ঠকাইব, কারণ এতদিন তাকে ঠকাইতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইলেন, দেখি কে কি করে, কি অবস্থা, কোন হালাত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলান যখন দিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, সব মালগুলোকে একত্রিত করে জমা করলেন, হিসাব করিয়া মালটাকে 3টা ভাগ করলেন, 3 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় জমা দিয়ে দিলেন। 300 উট এবং উট ভর্তি মাল সামানা, এরপরে অন্য কিছু, এরপরে ঘোড়া, অনেক কিছু মাল দিলেন। আল্লাহর রাসূল বলতেছেন, ওসমান কি নিয়ে এসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালকে 3টা ভাগ করেছি, আমি আমার মালকে 3টা ভাগ করেছি, 3টা ভাগ করার পরে 1 ভাগ নিয়ে আসছি। মাশাআল্লাহ, অনেক আনছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়াছেন, ওমরও ভাব নিয়ে আসতেছে, আজকে দেখাইয়া দিন। ওমরও ভাব নিয়ে আসছে, আজকে দেখাইয়া দিমু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করলেন, আসতেছেন আস্তে আস্তে পয়গম্বরের কাছে যখন আসলেন, আসার পরে পয়গম্বর বলতেছেন, তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালের অর্ধেক নিয়ে আসছি। একটা খুশখবরি, হুজুর ডালিরহাট আসছেন। কোথায় ভাই? ডালিরহাট চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। অল্প সময় লাগবে ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পয়গম্বর তাকানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা মাথায় নিয়ে আসলেন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আবু বকর কেমনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা ছিল সব নিয়ে আসছি, আমার যা ছিল সব নিয়ে আসছি। বাড়িতে কি রাখি আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখি আসছি, আল্লাহ আল্লাহর রাসূলকে রাখি আসছি। দিলটা কেমন ছিল, কি অবস্থা ছিল, কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করলেন। এই পরিমাণ দান করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, তাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, এই সমস্ত মানুষদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? ওসমান রাদিয়াল্লাহু আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আছে না নাই? এই সাহাবারা সব মিলাইয়া আল্লাহর রাসূল বলেন, সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের আমল নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তা আবু বকরের পাল্লাই ভারী হইয়া যাবে, আবু বকরের পাল্লা ভারী হইয়া যাবে। আনছে তো অল্প একটু, কিন্তু সব আনছে। আনছে কতটুকু? অল্প একটু, কিন্তু কি আনছে? সব আসছে। কি করছো? সব নিয়ে আসছো। সাহাবারা বলতেছে, আবু বকর, তুমি কামটা ভালো করো নাই, তুমি ধনভাণ্ডার সব খোয়াইয়া দিলা, সব শেষ করলা। আবু বকর কি বলেন দেখেন, জবাবটা কত সুন্দর। মাল দৌলত দেখে ভি সব রহ গয়া মেরে লিয়ে, মাল দৌলত দেখে ভি সব রহ গয়া মেরে লিয়ে, এক खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए। মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সব কিছু আমি আল্লাহর রাস্তায় দিয়েছি। আমি আবু বকরের সব কিছু আছে, সব দিয়েছি, সব আছে। মাল দৌলত দে কে ভি সব রহ গয়া মেরে লিয়ে, মাল সম্পদ সব দিয়েছি, পেয়ে গেছি। আমি যা কিছু দিয়েছি সব কিছু মুর্দা, আমি যা কিছু দিয়েছি সব কিছু মুর্দা। এই সব কিছু মুর্দা, এগুলা আল্লাহর রাস্তায় দান করিয়া সব আমি আল্লাহর রাস্তায় দান করছি। এই আল্লাহর রাস্তায় দান করিয়া আমি আল্লাহর জিন্দা, আমি যেগুলা আমার জন্য জিন্দা হবে, জীবিত হবে, আমি আল্লাহর জান্নাতে যাব, যেটার শুরু আছে শেষ নাই, যেই জিন্দেগির শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এই আবাদুল আবাদ জিন্দেগির জন্য আমি দান করিয়া আমি আল্লাহর জান্নাত ক্রয় করে নিলাম। আল্লাহর রাস্তায় দান করলেন, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও দোস্ত, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বলবো, 2019 সালে এই এখানে মাহফিল হয়েছিল। আপনাদের থেকে একটু মেহনত করেছিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য। এই আল্লাহর ঘর মসজিদের জন্য বলেছিলাম, ওই সময় টিন ছিল উপরে, সাইডে কি ছিল? ওয়াল।
এই মসজিদের জন্য বলছিলাম একটু মসজিদটা নির্মাণ করা দরকার। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান করেছেন। এই দান করার দ্বারা আমরা কতটুকু আগাইছি আলহামদুলিল্লাহ। যেই ভীম দিয়েছি 5 তলা ফাউন্ডেশন, মিস্ত্রিরা বলছে হুজুর 8 তলা পর্যন্ত করতে পারবেন ইনশাআল্লাহ। কয় তলা করা যাবে? 8 তলা করা যাবে। প্রায় 28 থেকে 30 লাখ খরচ করা হয়েছে আপনাদের মেহনতের দ্বারা। এরপরে টাইসের জন্য টাইসও নিয়ে আসা হয়েছে 2,35,000। এখন শুধু অল্প একটু সামান্য বাকি টাইলসগুলো মসজিদে লাগানো, এরপরে ফ্লোরগুলো করা, মিস্ত্রি খরচ, টোটাল মিলিয়ে মোটামুটি একটু কিছু আমাদের প্রয়োজন আছে মসজিদের তাকাজা। এই মসজিদের তাকাজা আপনাদের কাছে পেশ করিয়া আমি টানবো, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বিল্ডিং নির্মাণ করে দিবেন। অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন। কোন আল্লাহর বান্দা যদি একটা খেজুর আল্লাহর রাস্তা দান করে হালাল মাল থেকে, এই হালাল মাল থেকে যদি আল্লাহর রাস্তায়ও দান করে, তাইলে কি হয় জানেননি? ফাইন্নাল্লাহ তাআলা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দান আল্লাহ তাআলার কুদরতি ডান হাতে গ্রহণ করেন। রাওয়াহুল বুখারী শরীফের হাদিস। তাইলে আল্লাহর ঘর মসজিদে যদি দান করি, আল্লাহর রাস্তায় যদি দান করি, আল্লাহর রাস্তায় যদি দান করা হয়, এই দানটা আমি 10 টাকা আল্লাহর ঘরে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় আমি 10 টাকা দান করলাম, আমি 20 টাকা দান করলাম, আমি 10,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম। এই দানগুলো সর্বপ্রথম কোথায় যায়? ফাইন্নাল্লাহ তাআলা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি। ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি আল্লাহর রাস্তায় দান করছো, ওই দানটা আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করেছি। এই দানটা আল্লাহ তাআলা কুদরতি হাতে গ্রহণ করেন, ডাইন হাতে। তাইলে আল্লাহর রাসূল বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি একটা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা নির্মাণ করবেন ঘর। এখন বলতে পারেন হুজুর আল্লাহর ঘর নির্মাণ করব, ঠিক আছে, আপনি যদি বললেন 28 থেকে 30 লাখ খরচ করছেন, আরো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আপনার আছে, তাইলে এতগুলা টাকা তো আমাদের সম্ভব না। আমরা জান্নাতে বিল্ডিং এর মালিক হইতে পারবো না, বালাখানার মালিক হইতে পারবো না, তাইলে আমরা কেমনে হবে? এতগুলো তো আমাদের জন্য সম্ভব না। দেখেন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে একটা টিড্ডির বাসা পরিমাণও দান করে। টিড্ডির বাসা কিসের বাসা? টিড্ডি আমরা এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু আপনাদেরকে একটা মেসাল প্রায় সময় আমি দেই। অনেক সময় ইটের ঘরে বিল্ডিং এ দেখবেন মাটি দিয়ে এক প্রকার পোকা বাসা করে, দেখছেন না? মাটি দিয়ে পোকা বাসা করে। ওই যে একটা বাসা, এরকম একটা বাসা, ওই বাসার পরিমাণ হইল টিড্ডির বাসা। কিসের বাসা? টিড্ডির বাসা। তাইলে টিড্ডির বাসাটা বেশি একটা বড় না, বেশিতে বেশি মানিয়ে নিলাম একটা ইট বানিয়ে নিলাম। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে একটা ইটও পরিমাণ যদি টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাইয়া দিবে। তাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা তাকাজা আপনাদের কাছে পেশ করব, অন্য কোনো কোথাও জন্য না, আল্লাহর ঘর মসজিদের জন্য। টাইলসও আলহামদুলিল্লাহ নিয়ে আসছি, টাইলসগুলো এখন লাগাইতে হবে, এই জন্য আমাদের সিমেন্ট দরকার আছে, মিস্ত্রি খরচ দরকার আছে। এর জন্য যেই টাকাগুলো আমাদের প্রয়োজন আছে, এই সামান্য একটু মেহনত আপনাদের তাকাজা, এই তাকাজাগুলো আপনাদের থেকে নিব। এর ভিতরে হুজুরে চলে আসবে ইনশাল্লাহ। হুজুর আসতেছে না তো হুজুর মজমার ভিতরে চলে আসবেন, আপনারা অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য এই মজমার ভিতরে আমি বলতে চাই যে হুজুর এই মজমার ভিতরে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদে আমি যে হুজুর এমন একটা দান দিব, এই দানটা সর্বপ্রথম আমি দিয়া আমি সবার আগে জান্নাতের বিল্ডিং এর মালিক হইতে চাই। আল্লাহর রাসূলই তো বলছে, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়া, তোমরা গোপনে করো প্রকাশ্যে করো। এই দুইটা কথা কেন আনলেন? এই দুই কথা এই জন্য আনলেন, যেইখানে গোপনে আপনার কাছে চাই ওইখানে
গোপনে দিলে সওয়াব বেশি হয়, আর যেখানে প্রকাশ্যে চাওয়া হয় ওখানে প্রকাশ্যে দিলে সওয়াব বেশি হয়। ওসমান প্রকাশ্যে দিয়েছেন, আলী প্রকাশ্যে দিয়েছেন, ওমর প্রকাশ্যে দিয়েছেন, আবু বকর সিদ্দিক পোটলাটা প্রকাশ্যে মাথায় নিয়ে হাইটা হাইটা তারপরে দিয়ে আসছেন, কারণ এখানে প্রকাশ্যে চাইছেন। এই মজমার ভিতরে প্রকাশ্যে আমি চাইতেছি, এই প্রকাশ্যে চাওয়ার দ্বারা, এই প্রকাশ্যে যদি চাই, এখানে যদি প্রকাশ্যে যদি আমরা দান করি, এই আমার দেখা দেখি যদি আরেক ভাইও দান করে, এই প্রকাশ্য দান করার দ্বারা আল্লাহ আমাদের নেকি আগের থেকে আরো বাড়াইয়া দিবে।